এলাকার সবচেয়ে বড় মুদি ব্যবসায়ী হাসান ভাই। বাজারের সব থেকে বেশি বেচাকেনা তার দোকানেই হয়। একদিন হাসান ভাই তার কর্মচারীকে ডেকে বললেন, আমাদের দোকান থেকে কিছু চাল এবং তেল সরিয়ে রাখো। কেউ চাল এবং তেল কিনতে এলে বলবে দোকানে কোনো চাল তেল কিছুই নেই। কর্মচারী প্রশ্ন করল, কিন্তু এমনটা কেন করব ভাই? উত্তরে হাসান ভাই বলল, আরে বোকা, কাল থেকে রোজা শুরু। জানো না রোজার মাসে প্রতিটা জিনিসের দাম বেশি থাকে? তাই আজকে কোনো চাল বিক্রি না করে আগামীকাল থেকে শুরু করব। তাহলে প্রতিটি জিনিসের দাম বেশি পাবো। এটাই হলো কম বিনিয়োগে বেশি লাভের ব্যবসা। কর্মচারী কিছুটা ইতস্তত হয়ে হাসান সাহেবকে বললেন, ঠিক আছে ভাই। শাফিন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। ছোটোখাটো একটা কোম্পানিতে কাজ করে নিজের পুরো সংসার সামলায়। অফিস থেকে ফেরার পথে বাসার জন্য কেনাকাটা করতে গেল হাসান ভাইয়ের দোকানে। প্রতিদিনের মতো আজকেও হাসান ভাইকে বলল, 1 কেজি চাল এবং 1 লিটার সয়াবিন তেল দিন। হাসান ভাই চাল এবং সয়াবিন তেল প্যাকেট করে শাফিনকে দিয়ে বলল, এই নেন ভাই, আপনার মোট বিল 250 টাকা। শাফিন কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, আমি তো প্রতিদিন আপনার দোকান থেকেই কেনাকাটা করি। গতকালকেও তো একই পণ্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু গতকালকে তো দাম বললেন 200 টাকা। আজকে এই এক রাতের মধ্যে দাম এত বেশি হয়ে গেল। হাসান ভাই বলল, রমজান মাস, তাই প্রতিটা জিনিসের দাম বেশি। নিতে হলে আপনাকে এই দামেই নিতে হবে। শাফিন তার পকেটে দেখলো মাত্র 200 টাকা আছে। এই টাকা দিয়ে সে চাল এবং তেল কিনতে পারবে না, তাই সে বাজার না করেই বাসার দিকে রওনা দিল। হতাশাগ্রস্ত শাফিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার প্রতিবেশী রহমান সাহেবের সাথে দেখা হয়। রহমান সাহেব পেশায় একজন শিক্ষক। তিনি তার পাশের ফ্ল্যাটেই থাকেন। রহমান সাহেব শাফিনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোনো দুশ্চিন্তার মধ্যে আছো নাকি? শাফিন রহমান সাহেবকে পুরো ঘটনা খুলে বলে। সব কিছু শোনার পর রহমান সাহেব বলে, চলো আমার সাথে সেই মুদিখানার দোকানে, আমি সেই দোকানদারের সাথে একটু কথা বলতে চাই। এরপর শাফিন আর রহমান সাহেব মুদিখানার দোকানের দিকে রওনা দেয়। দোকানে আসার পর রহমান সাহেব সেই দোকানদারকে সালাম দিয়ে বলল, শুনলাম রমজান মাস উপলক্ষে আপনার দোকানের প্রতিটি জিনিসের দাম বেশি, অথচ আমি আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি। রমজান মাসে রোজা রাখছেন, অথচ অশুদ্ধ উপায়ে ব্যবসা করে নিজের ঈমানকে দুর্বল করছেন। সেই সাথে আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করে দিচ্ছেন আপনি যদি নামাজ রোজা রেখে এভাবে ব্যবসা করেন, তাহলে আল্লাহর দরবারে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আমি চাই আপনি সৎ উপায়ে ব্যবসা করেন এবং আমাদের মতো সাধারণ নাগরিকদের জীবনযাপনকে স্বাভাবিক করে দেন। এসব কথা শোনার পর দোকানদার হাসান তার ভুল বুঝতে পারে। নিজের ভুলের জন্য কিছুটা অনুশোচনা বোধ করে। এরপর হাসান ভাই রহমান সাহেবকে বলেন, সত্যিই আমি অর্থের লোভে পড়ে ভুল পথে হাঁটছিলাম। আপনি আমার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। সারা জীবন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। শাফিনের দিকে হাসান ভাই তাকিয়ে বলে, ভাই, আপনার যা লাগবে আপনি নিয়ে নেন, আমি আপনার কাছে কোনো দাম বেশি রাখব না। এখন থেকে আমি ন্যায্য মূল্যে ব্যবসা করব। এতে আমার লাভ 2 টাকা কম হলেও পরকালে শান্তি পাব। আমরা সামান্য কটা টাকার আশায় লক্ষ লক্ষ পরিবারকে অনাহারে এবং অস্বস্তিতে দিন কাটাতে বাধ্য করি। আসুন আমরা সৎ পথে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি।